আগামীকালকে যে সমাবেশ হবে আমরা সিলেট থেকে এসেছি। আমরা প্রচুর মানুষ অলরেডি আমরা আগের দিন রাত্রেই চলে এসেছি সিলেটে। আমাদের সিলেট থেকে প্রায় শত শত গাড়ির বহর মাগরিবের নামাজের পরপরই আজকে সিলেট থেকে রওনা হবে। হাজার হাজার জনতা সিলেট থেকে এই সমাবেশে যোগদান করবে। আমরা এই সমাবেশ ইনশাআল্লাহ লক্ষ লক্ষ লোকের পদচারণায় এই সমাবেশ কাঙ্ক্ষিত মানে পৌঁছে যাবে, আমরা সেটাই আশা করি। যার পূর্ব লক্ষণ আপনি দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই সমাবেশে আগত ভাইয়েরা সমাবেশস্থলে অলরেডি চলে এসেছেন। আসলে 5 আগস্টের আগে এবং পরে বাংলাদেশ জামাত ইসলামী এককভাবে কোনো আসলে সৌরার্দ্য সমাবেশ করে নাই। তো এবার যেটা করতে যাচ্ছে, এর আগে ছোট ছোট করে সমাবেশ ঢাকা শহরে সহ বিভিন্ন জায়গায় হয়েছিল। তো আসলে এবারে সারা দেশব্যাপী বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং এর যত অঙ্গ সংগঠন আছে সবাই অনেক আনন্দিত, অনেক খুশি। এবং এছাড়াও যেহেতু এটা জাতীয় সমাবেশ, সেই হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী যে যাদেরকে ইনভাইট করছে এবং যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিল, মোটামুটি সব দলকে এখানে দাওয়াত করা হয়েছে এবং তারা আসবেন। এবং আমাদের মধ্যে একটা ব্যাপক আনন্দ উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। আমরা মনে করি যে একটা আমাদের কাছে একটা ঈদের মতো। আগামীকালকে 19 জুলাই এখানে জাতীয় সমাবেশ হবে, কিন্তু আজকেই দেখা গেছে যে সোহরাওয়ার্দী উদ্যান সহ আশপাশে, এপাশে দেখছি আমি দোয়েল চত্বর, এপাশে শাহবাগ, এপাশে টিএসসির মোড় এবং এপাশে মৎস্য ভবন সহ অনেক জায়গায় বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে বাসে করে, লঞ্চে করে, স্টিমারে করে, ট্রেনে করে অনেক নেতাকর্মী বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির সহ শ্রমিক কল্যাণ এবং আমাদের যে যতগুলো অঙ্গ সংগঠন আছে সবাই এখানে আসছে। এবং আমরা আশা করতেছি এই বাংলাদেশ জামাত ইসলামীর আগামী 19 জুলাইয়ের যে সমাবেশটা হবে, জাতীয় সমাবেশ, এই সমাবেশে কমপক্ষে প্রায় 20 লক্ষাধিক লোক এখানে আগমন ঘটবে এবং এরই মধ্যেই অনেকেই এসে গেছে। আসলে বড় সেই রাজনৈতিক দলটা তারা কোনটা চাচ্ছে? যখনই সংস্কার এবং বিচারের কথা আসে তখনই বড় দলটি তারা প্রত্যেকটাতেই বিরোধিতা করছে, শুধু তাদের স্বার্থের কারণে। এখানে পিয়ার পদ্ধতি তো শুধু জামাত ইসলামী এবং অন্যান্য দলগুলো চাচ্ছে না, পৃথিবীর অন্যান্য দেশেও তো পিয়ার পদ্ধতি চালু আছে। এখানে একক সংখ্যা গরিষ্ঠতা ভিত্তিতে বাংলাদেশে যারাই পার্লামেন্টে গেছে তারাই স্বৈরাচার হয়ে উঠেছে। আমরা চাই না যে আর কোনো দ্বিতীয় হাসিনা বাংলাদেশে তৈরি হোক। তো সেই ক্ষেত্রে পিয়ার পদ্ধতিটা অযৌক্তিক কোনো কিছু নয়। এখানে অনেক দলেই অংশগ্রহণ করতে পারবে, এখানে সংখ্যানুপাতিক বা প্রতিনিধিত্ব যেটা আমরা বলি। তো এইটা হলে তো শুধু একটি দল ছাড়া বাকি সব দল কিন্তু তারা পিয়ার পদ্ধতির পক্ষে। এবং এই একটি দল তারা কোনটার পক্ষে ছিল? সংস্কার কোনোটা ছিল না। আমরা সকল দলে বলছি যে আগে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে হবে। স্থানীয় নির্বাচন হলে পরে কেউ পরবর্তীতে সরকার হলে প্রভাব খাটাইতে পারবে না। কিন্তু তারা তো সেখানেই বিরোধিতা করছে। তারা কোনটার ক্ষেত্রে? আমরা আগে ক্লিয়ার করে বলছি, সব দল বলছে যে বিচার এবং সংস্কার প্রশ্নে আমরা আপোষহীন, কিন্তু তারা বলছে যে না, তারা নির্বাচনের পরে তার সংস্কার করবে। অথচ দেখা গেছে সারা দেশে তাদের প্রত্যেকটা অঙ্গ সংগঠনের কমিটিতে তারা সেই স্বৈরাচার যারা ফ্যাসিস্ট ছিল, যারা ফ্যাসিস্ট করে বাংলাদেশের মানুষদেরকে তারা 16টি বছর নির্যাতন করেছে, অত্যাচার করেছে, আলেম ওলামাদের হত্যা করেছে, বিডিআর অফিসারদের হত্যা করেছে, শাপলা চত্বর হত্যা করেছে, তাদেরকে তারা কমিটিতে দিচ্ছে। এটা স্পষ্টই ক্লিয়ার হয়েছে। তারা আজকে এই কয়েক বছরের মধ্যেই নিজেদের মধ্যেই তারা, আমরা দেখছি প্রায় পত্রিকাতে যা আসছে প্রায় 150 শতাধিক তারা নিজেদের দলীয় কোন্দলে মারা গেছে। এখন এই অবস্থাতে যদি চলতে থাকে তাহলে তারা পিয়ার পদ্ধতি চাবে কিভাবে? তারা নিজেদের স্বার্থে যেন করে একটা নির্বাচন করে তারা ক্ষমতা আসতে চায়, কিন্তু দেশের মানুষ এবার সেটা ইনশাল্লাহ হতে দেবে না। তারা বাংলাদেশ থেকে প্রায় 15,000-এর মতো গাড়ি আসবে ইনশাল্লাহ। তো আমরা আশা করছি যে 30 থেকে 35 লাখ জনসমাগম হবে ইনশাল্লাহ সরাদ উদ্যানে, এবং এটা ইনশাল্লাহ জনসমুদ্রে পরিণত হবে আশা করি ইনশাল্লাহ। পিয়ার পদ্ধতি চাচ্ছে না যারা, আসলে এটাই যারা চাচ্ছে না, ফ্যাসিস্টের যারা দোসর তারা এটা চাচ্ছে না, কিন্তু পিয়ার পদ্ধতিটা এটি আসল, এইটাই বেস্ট। এবং আমাদের সংগঠন যে সিদ্ধান্ত নিয়েছে এটা এইটার উপরে অটল আছি।